আমার না লাগে আবার এই লাগাই ফেলছে অলরেডি। এন্ড আমি দেখছি আমার দিকে অলরেডি অনেকগুলো নৌকা তেরে আসছে। আপনি স্লো করেন আর না আপনি সোজা হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মাসুম শাহরিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে আমরা চলে আসছি দিয়াবাড়িতে। বেসিক্যালি আজকে 16ই ডিসেম্বর। সো দিয়াবাড়িতে যেই আমরা হাইপটা দেখি, এখানকার যে ফুড আছে, খাবার আছে, টোটাল ধরনের অ্যাক্টিভিটিস আছে, এগুলো আজকে আমরা ট্রাই করবো, এক্সপ্লোর করবো। সো এখানে খাবারের ভ্যারিয়েন্টগুলো কেমন, সো এগুলো আমরা সবাই ট্রাই করবো। অ্যান্ড এখানে অনেক হাইকিং করা যায়, নৌকা চালানো যায়, অ্যান্ড বেলুনের মধ্যেও চড়া যায়, অনেক কিছু আমি রিলসে দেখছি। সো টোটাল কিছু আজকে এক্সপিরিয়েন্স করবো। সো তোমাদের আসতে আজকে সব কিছু ট্রাই করবো আমরা, ঠিক আছে? ওকে, সো চলেন সব কিছু ট্রাই করে আপনার সাথে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। ওকে, সো আমরা ছিলাম বেসিক্যালি উত্তরা সেন্টার স্টেশনের পাশে। সো সেন্টার স্টেশন থেকে যদি মিরপুরের দিকে আপনি আগাতে থাকেন, তাহলে হাতের ঠিক ডান পাশেই এখানে যেই আপনার যেটা দেখতে পাচ্ছেন নদী বা বিল মতো, যেটা এখানে আসলে বেসিক্যালি নৌকা চালানো যায়, যেটাকে বেসিক্যালি কায়াকিং বলে। সো আমরা এটা দেখে আমাদের অনেক ইন্টারেস্টিং লাগছিল, সবাই চালাচ্ছিল। সো আমাদের কাছে আসলে ছোট মানুষ ছিল, বাচ্চা কাচ্চা, যে জন্য আমি প্রথমে ভয় পাচ্ছিলাম। সো তাদের সাথে কথা বলে এনশিওর হই এটা আসলে সেফ। সো তারপরে আমরা টিকিটটা আসলে কাটি। এটা 3 জনের টিকিটটা আমরা কাটছি, মানে নৌকাতে 3 জন বসা যাবে সেটা। এটা হলো বেসিক্যালি 30 মিনিটের জন্য 300 টাকা। সো দেখতে পাচ্ছেন বিশাল লাইন, কজ আমরা আসলে ভুল দিনে চলে আসছি, কজ আজকে সরকারের ছুটির দিন, ছুটির দিনে বেশি ভিড় হয়, অন্য দিনে আসলে হয়তো ভিড় একটু কম থাকতো। সো টিকিট কেটে আমরা উঠে গেলাম। ওকে, সো আমরা নৌকা ভাড়া করে আমরা অলরেডি উঠে গেছি। আমরা এখানে 3 জন আছি, দেখতে পাচ্ছেন। এখন নীরব বর্তমানে চালাচ্ছে, অ্যান্ড সামনে রোজ অ্যান্ড সুরভি বসে আছে। হাই দাও, এদিকে তাকাও। এই যে সবাই বসে আছে। আমাদের এখানে পাইলট, আমাদের নীরব আজকে মাঝি, সে বইটা দিচ্ছে। সো আমি বসে আছি আমি ভিডিও করার জন্য। আসলে এখন আমি ফোন হাতে নিয়েছি, নীরব চালাচ্ছে। সো এইখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো উত্তরা দিয়াবাড়িতে। এখানে প্রচুর লোক আছে আসলে, চারিদিকে যেটা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশ দিয়ে সবাই আসলে আমাদের মতো নতুন মাঝি, সবাই চালাচ্ছে। এখন অলরেডি অনেক বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পরে। সো এইভাবে নদীর মাঝে নৌকা চালাইতে ঢাকার মধ্যে ভালোই লাগছে। অ্যান্ড আমাদের টিকিট নিয়েছে বাইরে 300 টাকা, যেটা হলো 30 মিনিট 3 জন যে চেয়ার আছে সেটা। অ্যান্ড 200 টাকা, সেটা হলো 2 জন 30 মিনিট। অ্যান্ড বের বেশি হলে আসলে সেই 50 টাকা 100 টাকা করে চার্জ দিতে হয় প্রতি 10 মিনিটের জন্য। সো টোটাল ভালোই লাগছে আসলে, যেহেতু শীতের দিন, মানে শীতের বিকেল, ভালোই লাগছে আশেপাশের পরিবেশ। নীরব, তোমার কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু চালাতে পারছো না? এমন চালাইলে হবে মাঝি? নীরব আসলে আমাদেরকে আমি নীরবকে বলছিলাম এইদিকে নিয়ে যাইতে, নীরব আসলে আমাকে এইদিকে নিয়ে যাচ্ছে। আমরা আসছি ঠিকই ওইখান থেকে, দেখেন ওইখান থেকে আমরা উঠছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু আসলে অনেক দূর চলে আসছি নৌকা চালাইতে। নীরব মাঝের দিকে নিয়ে যাচ্ছে, মাঝের দিকে যাওয়া যাবে না এখন। আসলে আমারই হাল ধরতে হবে, আমার নৌকাটা চালাইতে হবে। সো চলে নৌকাটা চালাই। ওকে, সো এখন নীরবের হাতে ফোনটা দিয়ে আমি বইটা হাতে নিয়েছি, দেখেন আমি নৌকা চালাচ্ছি। সো আমাকে যে বইটাটা আসলে দিয়েছে, এই বইটাটা চিকন, আমি ভাবছিলাম স্টিলের, একটু চওড়া দিলে আসলে দ্রুত চালানো যাইতো। যাই হোক, চালাচ্ছি, এগুলো কোনো বিষয় না। আমরা সব কিছু চালাইতে পারি, প্যাডেল নৌকা চালাইতে পারি, এগুলোও চালাইতে পারি। তুমি তো চালাইছো, নীরব কেমন লাগছে তোমার? ভালো লাগছে, কিন্তু অনেক ভারী। হ্যাঁ, এটা ভারী, মানে যখন একসাথে বারবার করছি, দেখেন আমরা কিন্তু এই দিকে একটু টার্ন নিব, এই জন্য শুধু এই পাশেরটা দিচ্ছি। যখন সোজা যাব তখন আসলে দুইটা দিলে সোজা যাবে। আর যদি আমরা বামে যেতে চাই তাহলে ডানের বইটাটা চালাবো, অ্যান্ড বামে যেতে চাইলে ডানের বইটা, ডানে যেতে চাইলে বামের বইটা, তাই না? তো এটা হলো লজিক। সো চলেন আমরা একটু কর্নারের দিকে যাই। রোজা, তোমার কেমন লাগছে নৌকায়? অনেক ভালো লাগছে। অনেক ভালো। হ্যাঁ। সুরভির কেমন লাগছে দেখি? সুরভি কেমন লাগছে তোমার? ভালো লাগছে। তুমি কি ভয় পাচ্ছ? বাসায় গেলে তো তোমার আম্মু বকা দিবে, কি বলবা? এখন বাসায় গেলে কেউ কিছু বলবা না, ঠিক আছে? যখন ব্লগ দেখবে তখন দেখে বলবে। তখন দেখলে তো তোমাদের রাগ করবে, তখন কি করবা? রাগ করবে না। রাগ করবে না? না। শিওর? হ্যাঁ। সো আমি জানি বাসায় গেলে আসলে রাগ করবে। সো দেখি কি বলে, এই জন্য আমরা বাসায় যাই কিছু বলবো না। যেদিন ব্লগ আপলোড দিব সেদিন তারা দেখবে। তো গাইজ, আমরা নৌকা চালাতে একদম মাঝখানে এসে পড়েছি। আমাদের প্রায় টাইম শেষই হবে, তো আমরা এখন যাচ্ছি। গাইজ, লাইফ জ্যাকেট এত বড় যে আমার ফিটই হচ্ছে না, মানে কিছু বলার নেই। তার মানে তুমি ঠিক মতো খাচ্ছ না, এই জন্য তুমি শুকনা, এই জন্য গায়ে লাইফ জ্যাকেট ফিট হচ্ছে না। আর আমাকে দেখো লাইফ জ্যাকেটই দেই নাই, এটা কোনো কথা? তোমাদের দুজনকে লাইফ জ্যাকেট দিচ্ছে, আমাকে লাইফ জ্যাকেট দেয় নাই, খুবই ইনজাস্টিস। গাইজ, আমার পা এখানে আরামসে ফিট হয়ে যাচ্ছে, কিন্তু আমার পা ফিটই হয়নি এখন। হ্যাঁ, আমি কিন্তু বসতেই পারি না, দেখেন আমার পা। আমি অলরেডি এক পা এইদিকে দিছি, তাও আসলে আমার এই অবস্থা হয়ে আছে। ওকে, সো আমরা এখন মাঝ বরাবর ঘুরে আসছি। এখন আমরা ব্যাক যাচ্ছি, নৌকাটা ব্যাক দিয়ে দিব, কারণ আমাদের টাইম অলরেডি শেষ হয়ে আসছে। যেহেতু 30 মিনিটস টাইম দেওয়া হয়েছিল আমাদের, অলরেডি আমাদের 20 মিনিটস শেষ, তাই না নীরব? ওকে, সো আমরা এখন এদিকে আস্তে আস্তে আগাচ্ছি। 20 মিনিটস না, 25 মিনিটস। কি 25 মিনিট শেষ? অ্যান্ড আমি দেখছি আমার দিকে অলরেডি অনেকগুলো নৌকা তেরে আসছে। আমি আসলে এর মধ্যে দিয়ে কীভাবে বেরোবো বুঝতে পারছি না। তো আসলে রিস্ক নিয়েই বেরোতে হবে ঠিকঠাক।
আই থিঙ্ক আমি পারবো। সো চলেন যাওয়া যাক, নৌকাটা ব্যাগ দিয়ে না আমাদের আদার্স আমরা একটু খাবো, ওইদিকে যাবো, সি ফুড আছে, সি ফুডগুলো খাবো। সো আপনি স্লো করেন, আর না আপনি সোজা আচ্ছা থাক এভাবে থাক, আপনি এদিকে যান, আমরা এদিকে চলে যাই। নৌকায় ধ্বংস, এই আপনারা ওই দিক থেকে লাগাই দিচ্ছেন সবাই। ভাই মাঝখান থেকে আমাদের আসলে 3টা নৌকা বাধাই দিচ্ছে, আমরা অ্যাক্সিডেন্ট করে ফেলেছি ছোটোখাটো। ওকে, সো আমরা জ্যাম কাটিয়ে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রচুর পরিমাণে এখানে ট্রাফিক জ্যাম। গাইস লিটারলি পানি এত কাছে যে আমার প্রচুর ভয় লাগছে, কিন্তু ভয়ের কিছু নাই, কেন আমার কাছে লাইভ জ্যাকেট না 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 আমরা কিছুক্ষণ পর ভূতের বাড়ি যাব, ওই যে ভূতের বাড়ি। সো নৌকাটা ব্যাগ দিয়ে এবার আমরা চলে আসলাম সি ফুড খেতে। বাট আমি আশেপাশে ঘুরেও অনেক সি ফুড খোঁজা ট্রাই করলাম, বাট সি ফুড পাইলাম না। এর আগের বার যখন আসলাম সেগুলো ছিল, দোকানপাট আসলে দেখলাম তুলে দিয়েছে। তো অনেক খোঁজাখুঁজির পরে স্টেশনের আশেপাশে এইদিক ওইদিকে দিয়াবাড়ির দিকে এরকম অনেক ফুড কোর্ট ওপেন এরকম স্টল ছিল, যেখানে আসলে অলরেডি কুক করা সি ফুড ছিল, যার মধ্যে এখানে কাঁকড়া ছিল। সো ঘোরাঘুরি করে এই দোকানটা দেখে আমাদের কাছে বেটার মনে হলো, সো এখান থেকে খাবারটা অর্ডার দিলাম অ্যান্ড এর সাথে কালাভুনা নিলাম। সো এটা আমরা খাবো চাউলের রুটি অ্যান্ড চিটা রুটি দিয়ে, সাথে চিতই পিঠাও আছে। তো এখানে আমরা চাউলের রুটি আর চিটা রুটি নিয়েছি, এগুলো দিয়ে আমরা বেসিক্যালি কাঁকড়া অ্যান্ড এখানে নিয়েছি কালো ভুনা, এটা দিয়ে আমরা সবাই ট্রাই করছি। তুমি কাঁকড়া খাচ্ছ, কেমন লাগছে? ভালো লাগছে। কাঁকড়া খাইছো এর আগে? তুমি খাও না? আমি এর আগে খাইছিলাম উত্তরা, এখানে এসে দিয়ে আবার এই সাইডে স্ট্রিট ফুড, মানে এগুলো সি ফুড। তবে আজকে আমি যে ওপেন দোকানগুলো দেখছিলাম ওইগুলো নাই। এর আগের বার যখন আসছিলাম এখানে আমি ওপেন ফুড কোর্ট টাইপসের দোকান দেখছিলাম, ওইগুলো বেসিক্যালি এখন নাই, ওইদিকে দেখলাম ভেঙে দিয়েছে। বাট এখন এদিকে নতুন এই সাইডে দোকানগুলো হয়েছে। সো এরা অলরেডি আসলে কুক করে রেখে দেয়, সেগুলোই আমরা এটা খেতে পারি। বাট আমি যেটা চাইছিলাম খেতে, যে মানে আস্ত থাকবে, মানে তাজা রেখে দেয় ওইগুলা মানে বলার পরে কেটে ওরা ভেজে দিবে, বা আমি যদি রান্না করতে বলি ওইভাবে রান্না করে দিবে, ফ্রাই করে দিবে। ওকে, সো আমি একটু চিটা রুটি দিয়ে ট্রাই করি। আমি কালো ভুনাটা আগে ট্রাই করি, গরুর কালা ভুনা। গরুর কালা ভুনাটা মজা আছে, তবে এটা কি আসলে আজকের কিনা বাসে কিনা আমি বুঝতেছি না। তো একটু নোনতা মনে হচ্ছে, মানে কয়েকবার জাল দিলে 2-1 দিনের রাখা মাংস যেমন একটু নোনতা লাগে ওরকম লাগতেছে। ওদের কাছে ওরকম লাগছে না? কিন্তু কাঁকড়াটা ভালো আছে, অত নতুন নেই, কিন্তু কালা ভুনাটা নোনতা। হ্যাঁ। কাঁকড়ার মধ্যে কাঁকড়ার মাংস থেকে ঝোল মশলা এগুলোই বেশি লাগছে। জাস্ট কাঁকড়া শুধু হাড় খেয়েছি, মাংস খাইনি, এবার মাংস ট্রাই করবো। মশলা একটু বেশি লাগছে আমার, গাইস মশলা একটু বেশি লাগছে, মানে অনেক পরিমাণ মশলা। গাইস কালাভুনে প্রচুর পরিমাণে ঝাল, মানে এত ঝাল মানে কি বলবো। তুমি কি ঝাল কম খাও? হ্যাঁ, আমি ঝাল কম খাই, এই জন্য। বাট আমার কাছে অত ঝাল লাগছে না, আমার কাছে ঠিকঠাকই লাগছে। তুমি যে বেশি ঝাল খাও? না, আমিও তো অত ঝাল খাই না। আমার না লাগে আবার, এই লাগাই ফেলছে অলরেডি। কোন বাড়ি যায় ঝটপনি। গাছ বাসায় গেলে আমার কীভাবে নিজেও যায় না, কেন অবস্থা দেখে। এমনিতে একটা সাদা কাপড় আর এখানে লাগছে। আমার হচ্ছে ঝোল লেগে গিয়েছে, কিন্তু আমার মা আসেনি, তাই কিছু বলবে না। আজকে বাসায় গেলে আসলে নীরবের খবর আছে, নীরবের আম্মু নীরবকে প্রচুর বকা দিবে। গাছ লিটারেলি ওর ব্যাগে পড়ছে। জামাইও পড়েছে। কি অবস্থা, হ্যাঁ? তোমার মাথায় কেন? কি অবস্থা খেতে যাই সব মাথায় ঝোল লাগে। আমার তো অবস্থাই খারাপ। কি অবস্থা, কাদের নিয়ে খেতে আসছি? তোমরা কি আর কিছু খাবা? না তুমি কিছু খাবার? না, তুমি কি আর কিছু খাবা? মোমো খাবো। মোমোস? গাইস আমি খাবো তাহলে, আমি মোমো। তুমিও খাবা? ওকে, সো এবার তাহলে চলেন মোমোস খেয়ে আসি। তুমি গান পারো? কি গান পারো বলো তো? বাড়িতে গান গাই। হ্যাঁ বলো। বলো তো একটা গান শোনাও আমাদের। মুড়ি মুড়ি কুকু 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 মুড়ি যে মারে রে। শুনতে তো পাচ্ছি, আর তো জোরে বলো। লজ্জা পাচ্ছে, থাক লজ্জা পাচ্ছে। ওকে, সো আমাদের মোমোস চলে এসেছে, চিকেন মোমোস 3 জনের জন্য 6 পিস।
কেমন ভালো? অতটা ভালো না, কেমন মজা? অনেকটা কম। আমার কাঁচা কাঁচা লাগলো একটু। কাঁচা কাঁচা? মোমোর আটাটা আমি শুধু কাঁচা রাখছে, তাই আমি খাবো না। আমি আসলে মোমোজ এখন খাবো না, এই জন্য ওদের রিভিউ শুনে যেটা বুঝতেছি আসলে ভালো হয় নাই। ওকে, সো আমাদের মোমোজ খাওয়া শেষ। সো এখন আমরা উত্তরা দিয়াবাড়ি থেকে আবার মিরপুরের দিকে আমাদের বাসায় চলে যাব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সো উত্তরা দিয়াবাড়ি থেকে দিস ইজ মাসুদ কারিয়া। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।